এটা একটা ভাস্ট একটা আইডিয়া। আমি এডুকেশন নিয়ে সামান্য একটু বলবো আগে। এডুকেশন, এতক্ষণ পর্যন্ত আমার পূর্বে বিভিন্ন বক্তা যে অনিয়ম দুর্নীতির কথাগুলো বলে গেলেন আমাদের সমাজের মধ্যে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য আমরা অনেকে শিক্ষা ব্যবস্থাকে দোষ দিচ্ছি ডেফিনেটলি, এবং বলছি অশিক্ষা কুশিক্ষার ফলে এই জিনিসগুলো সাধারণত হয়। এখানে প্রথমে আমি একটু বলবো, এডুকেশন ইটসেলফ এ পজিটিভ আইডিয়া। এডুকেশন আসলে কখনো কুশিক্ষা হয় না, অশিক্ষা হয় না। শিক্ষা কখনো কুশিক্ষা অশিক্ষা হয় না। লার্নিং হতে পারে। লার্নিং কুড বি মানে কুশিক্ষণ, অশিক্ষণ এটা হতে পারে। শিক্ষণের ক্ষেত্রে হতে পারে। কারণ আপনি যদি খুব ভালোভাবে পকেট মারা শিখেন, চুরি করা শিখেন, এটাকে শিক্ষণ বলা যায়, শিক্ষা বলা যায় না। আমি শুরুতেই এই ব্যাপারটা একটু পরিষ্কার করে দিতে যাচ্ছি যে এডুকেশন কখনো আসলে কু অথবা অ এটার সাথে এডুকেশনটা যায় না। শিক্ষা তো শিক্ষাই। শিক্ষা মানবতার কল্যাণে নিবেদিত। শিক্ষা মানুষ তৈরি করার একটা প্রসেস। তো এডুকেশন সিস্টেম আসলে এটা একটা ভাস্ট আইডিয়া, বিশাল আইডিয়া। এখানে আলোচনার মধ্যে বলা হয়েছে যে প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার একটা অংশ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমি বলবো প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার গোড়া হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শুরু হচ্ছে শিক্ষা ব্যবস্থা। সংস্কারটা যদি করতে হয় তাহলে এখান থেকে শুরু করতে হবে, কারণ এটা বাকি সবকিছুর মাদার। এখান থেকেই সবকিছু কারেকশন হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কারণ আপনি একটা ব্যক্তিকে বা একটা মানুষকে যদি কন্ট্রোল করতে চান, তাকে যদি নিয়ন্ত্রণ করতে চান, তাকে যদি আঘাত করে ঘায়েল করতে চান, তাহলে তাকে আঘাত করার জন্য তার স্পাইন বা স্পাইনাল কর্ড যেটা আমরা বলছি, এটার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো জায়গা হতে পারে না। যদি আমি তাকে প্যারালাইজড করতে পারি, যদি আমি তাকে পঙ্গু করে দিতে পারি, মানে সে আনএবল হবে যে কোনো ধরনের প্রোটেকশন করতে আমার এগেইনস্টে। তো আমি যদি একটা জাতিকে কন্ট্রোল করতে চাই, একটা জাতিকে পদানত করতে চাই, একটা জাতিকে কখনো মাথা তুলে দাঁড়াতে দিতে না চাই, আমাকে অবশ্যই শিক্ষা ব্যবস্থাটার মধ্যে হাত দিতে হবে। শিক্ষা ব্যবস্থাটার আহ মানে দুর্বলতম যে দিকগুলো, এগুলোকে ফোকাস করতে হবে এবং এমন একটা জায়গাতে এনে শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করিয়ে দিতে হবে যাতে এখান থেকে কোনো মানুষ আর কখনো সৃষ্টি না হয়। আমার আগের বক্তা অনেকেই বলে গেছেন, আমি এই জন্য ওদিকে আর যাচ্ছি না। আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা অনেক আগের একটা আইডিয়া। মানুষ যখন জন্ম হয়েছে তখন থেকে শিক্ষার জিনিসটা জড়িত। হ্যাঁ, আল্লাহর কাছে যখন আমরা ছিলাম তখন থেকে শিক্ষার জিনিসটা জড়িত। মানুষের শিক্ষা শুরু হয়ে গেছে, মানুষকে শিখানোর প্রক্রিয়াটা। যদি আমি কিছুটা এত উপরের দিকে না যেয়ে মোটামুটি মিডল থেকে স্টার্ট করি, তাইলে আমাদের এডুকেশনের গোড়ার একটা জায়গা হচ্ছে বৈদিক শিক্ষা ব্যবস্থা। বেদ থেকে যেটা সৃষ্টি হয়েছিল, যেখানে মূল ফোকাসটাই ছিল মানবতা সৃষ্টি করা, নিজেকে মানুষ হিসেবে তৈরি করার জন্য প্রক্রিয়া। এবং ওই সময় প্রত্যেকে গুরুকুলে যেত, শিক্ষালয়ে যেত, গুরুর কাছ থেকে শিক্ষা অর্জন করত। যে মেথডটা যখন ব্যবহার করা হতো, যেটাকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার মেথড বলি বা অনেক সময় সক্রেটিক মেথড বলি, মানে শিক্ষককে ধরা হতো সকল জ্ঞানের আধার। উনি সবকিছু জানেন, বাকিরা কিছু জানে না, তারা জ্ঞান লাভ করবে, এটাই ছিল প্রসেস। এজন্য শিক্ষকের কাছে গিয়ে বছরের পর